আমার লাভলি অডিয়েন্সরা কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই নিমাই ভালো আছেন। নিমাই ব্লগ স্পেস থেকে আপনাদের জন্য আজকে থাকতেছে আজকে থাকতেছে আপনার আদরের সোনামণি বাবুটির জন্য ওর ঠান্ডা কাশি। এটার উপরে বেস করে আজকে মূলত এই যে ২ টা মেডিসিনের উপরে টিপস থাকতেছে। মিরাকফ এবং এলাক্ট্রল ড্রপ। মিরাকপ ড্রপ এবং এলাক্ট্রল ড্রপ এটার উপরে বেস করে আজকের নিমা ব্লক স্পেস থেকে আপনাদের জন্য টিপসটি। এই দুটো ওষুধ আসলে কি কাজ করে আমরা অনেকে জানি অনেকে জানি না, কিন্তু বেশিরভাগ লোকে আমরা জানি না যে আসলে এই দুইটা ওষুধ আপনার সোনামণির আদরের বাবুটির কি কাজ করবে। তো আজকের ব্লগ থেকে আপনারা জেনে নিতে পারেন মূলত আসলে এই দুইটা ওষুধ কি কাজ করবে। তো আসলে প্রথমে আমি চলে যাই এলাক্ট্রল ফরম্যাটটা নিয়ে। এলাক্ট্রল ফরম্যাটটা আসলে মূলত সেট্রিজিন হাইড্রোক্লোরাইড একটা উপাদান দিয়ে তৈরি মেডিসিন। এরপরে আছে হলো গিয়ে আপনার মিরাকব বুটারামাইড গ্রুপের একটা জেনেরিক নেমের একটা মেডিসিন। তো এই মেডিসিনটা মূলত আসলে বাচ্চার কি কাজ করে আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। তো যাই হোক, আপনার আদরের সোনামণিটি দেখা গেছে এই শীতে পর্যাপ্ত কষ্ট করতেছে, ওর নাক দিয়ে অনবরত পানি পড়ে। তো দেখা গেছে আমরা অনেকে এই কারণে ডক্টরের কাছে যাই আমার আদরের সোনামণিটিকে দেখানোর জন্য। আমরা চাই সর্বদা সবসময় আমার সোনামণি যেন থাকে সুস্থ এবং সুন্দর এবং সবল। তো এই সোনামণিটার জন্য সুস্থ, সুন্দর এবং সবল থাকে তার জন্য কি করতে হবে? সর্বপ্রথম ওর টেক কেয়ার এবং যত্ন রাখতে হবে। ইভেন ভালো একজন ডক্টরের পরামর্শ রাখতে হবে। তো যারা দেখা গেছে এখনো পরামর্শ রাখতে পারে না, তারা চাইলে আমার ব্লগস দেখে মোটামুটি আপনার আদরের বাবুটির প্রাথমিক ট্রিটমেন্টটা আপনি যাতে সারতে পারেন সেটার উপরে আমি আজকে বলতেছি। আমার টিপসটি থাকতেছে। তো যাই হোক, আমার অডিয়েন্সরা আমি সর্বদা টিপসে সর্বদা বলে থাকি আপনার বাবুটি যদি নাক দিয়ে পানি পড়ে থাকে, অনবরত পানি পড়ে, দেখা গেছে আপনি অত্যাধিক ঠান্ডা লাগিয়ে ফেলছেন, ঠান্ডা থেকে বাচ্চার নাক দিয়ে পানি পড়ে। তো দেখা গেছে এই পানি পড়াটা আপনি কি করবেন, কিভাবে বাবুর এই পানি পড়াটা বন্ধ করবেন? হ্যাঁ, এই বন্ধ করাটার জন্য আপনি চাইলে স্কোয়ারের সেট্রিজিন প্রিপারেশনের একটা এলাক্ট্রল ড্রপ আছে। এই ড্রপটা চাইলে আপনি আপনার আদরের সোনামণিটিকে খাওয়াতে পারেন। এটা বয়স ভেদে ওর বয়স এবং দিন হিসাব করে ওটার উপরে বেস করে ফোঁটা মেপে অথবা এমএল হিসেবে আপনি এটা খাওয়াইতে পারেন। যেমন 1 ml বা 1.2 ml 3 ml এটা আপনার বয়স ভেদে, বা 10 ফোঁটা বা 15 ফোঁটা এটা আপনার বয়স ভেদে আপনি আপনার আদরের সোনামণিটির জন্য এই অ্যালাট্রল ড্রপটি সেট্রিজিন প্রিপারেশনের ড্রপটি আপনি খাওয়াতে পারেন। হ্যাঁ, তবে এটার বয়স ভেদে কিন্তু 10 মাস পর্যন্ত আপনি আপনার আদরের বাবুটিকে ড্রপার আইটেম সিস্টেমটা খাওয়াবেন। 10 মাস পরে বা 1 বছর পরে গিয়ে আপনার সোনামণিটি সিরাপ আইটেমে চলে যাবে। তো এই 10 মাস পর্যন্ত আপনার বাবুটি এই ড্রপ আইটেমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কারণ ড্রপ আইটেম ছাড়া অন্য কোনো আইটেম ও খাবে না। এটা আমার কথা না, এটা ডক্টরদের পরামর্শ। একদম শিশুদের জন্য মূলত এই ড্রপ আইটেমটা 10 মাস বা 1 বছর পর্যন্ত থাকে। এই যাদেরই বাচ্চার নাক দিয়ে পানি পড়ে, অনর্গল পানি পড়ে, আপনার বাবুটির নাকের পানি আপনি সামলাইতে পারেন না, কোনোভাবেই বন্ধ করতে পারেন না, দেখা গেছে এই পানিটা সামলানোর জন্যই কিন্তু আপনার এই ড্রপটা খাওয়াতে হবে। তো এরপরে আছে হইলো গিয়ে আপনার থাকতেছে আমার ভিডিওতে যে মিরাকপ ড্রপ। মিরাকপ ড্রপটা মূলত আসলে এটা বাচ্চাদের কাশির জন্য কাজ করে। তো এটা বয়স ভেদে আপনারা কিন্তু হিসাব করে নিবেন আপনার বাবুর বয়স কত, ওটার উপরে বেস করে মিরাকপ। আমি শুধুমাত্র 0 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত, মানে 0 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত আপনার নবজাতক বাচ্চা বয়স প্রথম দিন থেকে এবং 12 মাস পর্যন্ত, 12 মাস পর্যন্ত বয়সের জন্য এই ড্রপার আইটেম গুলো থাকে। এই ড্রপার আইটেমটা মূলত আসলে এইটুকু এইজের ভিতরেই খায়, এরপর থেকে বাচ্চারা সিরাপ খায়। তো এই বিউটারিমেট গ্রুপের এই সিরাপটা আপনার বাবু দেখা গেছে কথা বলতে পারে না ভাই, ওর বুকে যদি কফ জমা থাকে ও বুঝবে না, ও শুধু কাশি দিবে, আপনাকে অনুমান করে বুঝে নিতে হবে। আপুরা এবং ভাইয়ারা তোমাদেরকে বলতেছি, তোমরা তোমার বাবুর কন্ডিশনটা দেখে বুঝে নিবা। আর তোমরা তো মাস্ট বি অবশ্যই একজন শিশু ডক্টর দেখাবা। তো যাদের বাচ্চারা মূলত আসলে ঠান্ডা থেকে নিউমোনিয়ার সৃষ্টি হতে থাকে, তো তোমরা যদি প্রথম থেকে এই ট্রিটমেন্টটা অবলম্বন করো আপুরা এবং ভাইয়ারা, তো দেখা গেছে তোমার বাবুটা নিউমোনিয়ার হাত থেকে বেঁচে যাবে। আর শীতে বিশেষ করে বেশিরভাগ মায়েদেরকে বলতেছি তোমরা পানি কাঞ্জি ঘাটবা না, পানি ঘাটলে তোমার বাবুটি কখনোই সুস্থ থাকবে না, কারণ তোমার বুকের জমানো দুধ খাওয়ার ফলে বাবুটি ঠান্ডা লেগে যাবে। আর বাবুটিকে অবশ্যই এই শীতের ভিতরে অবশ্যই দুপুর
12টা থেকে 2টার ভিতরে গোসল করানোর জন্য চেষ্টা করবে। এবং আপুরা তোমরাও এই টাইমটুকুর মধ্যে গোসল করে ফেলবে। কারণ এই ঠান্ডার সমস্যার জন্য কিন্তু তোমার গোসলের জন্য তোমার ঠান্ডা লেগে যায়, তোমার থেকে বাবুর ঠান্ডা লাগে। তো যাই হোক, বিভিন্নভাবে বাচ্চার ঠান্ডাটা লাগতে পারে। তো এই ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমি আমার ব্লগসে অনেক ছোট ছোট টিপস তোমাদের জন্য দিয়ে থাকি আমার নিমাই ব্লগস পেজ থেকে। তো আজ তো তোমাদেরকে যে টিপসটা দিলাম এটা তোমার বাবুর আদরের সোনামণি বাবুটার যত্নের জন্য। এই টিপসটা যাতে ঠান্ডা কাশিও না লাগে, তুমি যাতে ঠিকমতো ঠিক থাকতে পারো এবং তোমার থেকে যেন বাবুটা ঠান্ডা না লাগে। আর তুমি অবশ্যই বাবুটাকে অত্যাধিক কাপড় দিয়ে কখনো মোড়া দিবে না। দেখা গেছে অনেক টাইম এটা ঘামিয়েও দেখা গেছে বাচ্চা ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার কিন্তু বেশ কয়েকটা ওয়ে থাকে। তো যাই হোক, এগুলো আমরা পরে অন্য একটা বিষয় বলবো। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে এই বিউটামিরেট গ্রুপের এই ওষুধটা বাবুর কফটা অনেকটা ক্লিয়ার করে দেয়, যেটা বয়স ভেদে ফোঁটা আকারে তুমি খাওয়াইতে পারো, অথবা আপুরা তোমরা এটা এমএল হিসাবেও খাওয়াইতে পারো। ডাক্তার যেভাবে দেয় ওইভাবে তোমরা খাওয়াইতে পারো। তো যাই হোক, যারা ডক্টরের কাছে যাও না বা যাইতে চাও না, বিশেষ করে তবে যাবা, এটা যাওয়াটা খুবই জরুরি। তারা বয়স ভেদে এটা খাওয়াইতে পারো। এই যে নাকের পানি যদি পড়ে তাহলে এলাট্রল ড্রপটা সেপটিজিন গ্রুপের যে কোনো ব্র্যান্ড দেখে তোমরা দিবা তোমাদের চুজ মতো। আর মিরাকপ ড্রপ বিউটারেমিড গ্রুপের যে অন্যান্য ব্র্যান্ডের অনেক ড্রপ আছে। আমি জাস্ট তোমাদের জন্য বোঝানোর জন্য একটা কোম্পানি দেখে তোমাদেরকে দেখাইলাম। তোমরা জাস্ট এটা দেখে অন্য ব্র্যান্ড যার যেটা পছন্দ, তারও হয়তো এটা পছন্দ না হইতে পারে, অন্যটা খাওয়াবা। হ্যাঁ, তোমরা চাইলে পছন্দ মতো তোমরা কিনে দোকান থেকে খাওয়াইতে পারো। এটা জাস্ট একটা প্রাথমিক ট্রিটমেন্ট, প্রাথমিক স্বাস্থ্যসেবা হিসাবে তোমাদের জন্য প্রাইমারি স্টেজের ট্রিটমেন্টটা তোমাদেরকে দিলাম। আর যদি ঠান্ডা বেশি লেগে যায় অবশ্যই ডক্টরের কাছে তো মাস্ট বি যাবা, যত সমস্যাই হোক মাস্ট বি যাবা। আর যদি না যাইতে পারো একান্তই, সেক্ষেত্রে আমার এই টিপসটা দেখে বাচ্চাদেরকে খাওয়াইতে পারো। এটা বয়স ভেদে এই ড্রপটা তোমরা বাচ্চাদেরকে খাওয়াইতে পারো। মিরাকপ ড্রপ, অ্যালাট্রল ড্রপ 0 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত বাচ্চারা ড্রপার আইটেমটাই খায়। এরপর থেকে বাচ্চারা সিরাপ আইটেম খায়। সো তখন আর কিছু বলার নাই, তখন সিরাপ আইটেম খাবে বাচ্চারা 1 বছরের পর থেকে। তো এর মধ্যে দেখা গেছে তোমার ঠান্ডা কাশির মধ্যে অনেক বাচ্চার নাক বন্ধ থাকে। এখন তোমরা কি করবা? নাক বন্ধের কিন্তু অনেক ধরনের ড্রপ বাজারে পাওয়া যায়। তো আজকে মূলত একটা ব্র্যান্ড নিয়ে তোমাদেরকে বলতেছি। আমরা তো সাধারণত নরসল দিই। নরসলটা মূলত আসলে সোডিয়াম ক্লোরাইড একটা 0.5% একটা পানি, 9% পানি। তো দেখা গেছে এই ড্রপারটা এটা আমরা যে কোনো সময় বাচ্চার ১ম দিন থেকেই কিন্তু নাক পরিষ্কারের জন্য বা বাচ্চার নাকটা ক্লিয়ারের জন্য যাতে ও শ্বাস নিতে পারে এর জন্য কিন্তু আমরা দিয়ে থাকি। তো আজকে দেখা দিয়েছি তোমাকে ইনসেপ্টা ব্র্যান্ডের একটা নেজোসল ড্রপ। দেখো, ইনসেপ্টার একটা নেজোসল ড্রপ। এই নেজোসল ড্রপটা তোমরা ২ ফোঁটা করে এই নাকে এইভাবে ৪ ঘন্টা পর পর বা ৫ ঘন্টা পর পর বাচ্চাকে দিয়ে দিবা। তাহলে ওর নাকটা ক্লিয়ার হবে। ও শ্বাস নিতে পারবে। তোমাকে আর তেমন জ্বালাবে না। কিন্তু বাচ্চা যদি শ্বাস নিতে না পারে তাহলে দেখবা ওর চোখ মুখ লাল হয়ে গেছে। ও শুধু হাত দিয়ে নাকের উপরে কসলাকসলি করবে। এটা থেকে বুঝে নিবা যে ওর ঠান্ডা বা ও নিঃশ্বাস নিতে পারে না। আর সবসময় ওর বুকের এই জায়গাটা দেখবা যেন ওর এই জায়গাটা কিন্তু অনেক মেইন। এটা যদি ভিতরে ডাবে নামে বেশি তাহলে বুঝবা যে ওর শ্বাসকষ্ট হইতেছে, ওর নেবুলাইজ করার প্রয়োজন। তো একজন ডক্টরের সাথে কথা বলে ওইভাবে তোমরা করে নিবা। আমি তোমাদেরকে জাস্ট একটা প্রাইমারি স্টেজের ট্রিটমেন্টের জন্য তোমাদেরকে এটা বলে দিলাম। তো আমার পেজে যারা যারা যুক্ত আছো এবং প্রত্যেককে আমার শুভেচ্ছা, যারা যুক্ত নাই তাদেরকেও শুভেচ্ছা। আর আমার টিপসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আরো এরকম অনেক নতুন নতুন টিপসের জন্য, যেটা আমি শিশু টিপস এবং বড়দের জন্য ছোটখাটো আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি একজন প্যারামেডিক্যাল করা লোক, আমি আমার অভিজ্ঞতা থেকে এটা দিয়ে থাকি। ইভেন আমার 18 বছরের দোকানদারের জীবনের অভিজ্ঞতা থেকে আমি এগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তো আমার ব্লগ থেকে প্রত্যেকে সালাম, অভিনন্দন। আর আমি চাই তোমরা সবাই সুস্থ এবং সুন্দর থাকো এবং সুস্থ থাকো। প্রত্যেকের জন্য আমার দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো। তো ভালো থাকবা। আল্লাহ হাফেজ।